السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ 24 জমাদাস সানি 1443 হিজরি মোতাবেক 27 জানুয়ারি 2022 আমাদের সাপ্তাহিক প্রোগ্রাম প্রতি বৃহস্পতিবার এশার সালাতের পরে বিষয়ভিত্তিক আলোচনা সংক্ষেপে আর তারপরে প্রশ্ন উত্তর পর্ব। আমরা প্রশ্ন উত্তর পর্বটাকে ইদানিং বড় করছি মানুষের উপকারিতার জন্য এবং অনেক বেশি প্রশ্ন আসার কারণে। সংক্ষেপে একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, যদিও বিষয় অনেক বড়, তবে ছোট করেই পেশ করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। কোন একটা বিষয়কে ছোট করে পেশ করতে গেলে তখন এ সম্পর্কীয় যে দলিলগুলি রয়েছে, আয়াত হাদিস, সেগুলি অনেক সময় আমরা পেশ করতে পারি না, ইচ্ছা থাকলেও পেশ করা সম্ভব হয় না, সেগুলি নিয়ে আলোচনা করা সম্ভব হয় না। জি, আজকের বিষয়বস্তু হচ্ছে এলম এবং ওলামাদের ফজিলত। দ্বীনে এলম, এলম বলতে দ্বীনে এলম ইসলামী শিক্ষা, এবং ইসলামী শিক্ষার সাথে যারা জড়িত, সে আলেম ওলামা হোক অথবা এলম অর্জনকারী ছাত্ররা হোক, আপনাদের ফজিলত যারা এলম শেখার জন্য কষ্ট করে আসছেন, আর যারা শিখাচ্ছে, যেখানে শিখাক না কেন, মাদ্রাসায় শিখাক, মাদ্রাসার বাইরে শিখাক, রাস্তা পথে শিখাক, ভালো কথা শেখাইলেই হলো। আর ভালো কথা হচ্ছে ওহির কথা, কোরআন এবং নির্ভেজাল হাদিসের কথা, ওহির কথা। আর ওহি হচ্ছে এই দুটি মাত্র, এলম, দ্বীনে এলম এবং দ্বীনে এলমের সাথে সম্পর্কিত আলেম অথবা দ্বীনি শিক্ষার্থীর ফজিলত। জি, এই মর্মে কোরআনে কারীমে বেশ কিছু আয়াত রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে। জি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার আয়াত নম্বর 9 ইরশাদ করেছেন। একটি ছোট্ট আয়াত দিয়ে শুরু করি। বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, তুমি বলে দাও, জানিয়ে দাও, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা জানে, যারা জ্ঞানী তারা, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জানে না, উভয় কি সমান হইতে পারে? দুই দল কখনো সমান হইতে পারে? কখনো না। দুনিয়ার ক্ষেত্রে তো সমান না। দুনিয়ার শিক্ষায় কেউ শিক্ষিত, আর কেউ দুনিয়ার শিক্ষা থেকে মূর্খ, বিনয় জানে না, দুনিয়াও জানে না। সমান না, সমান না। দুনিয়ার মান মর্যাদার ক্ষেত্রে সমান না, আর তারপরে সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রেও সমান না। জি, বিভিন্ন দিক থেকে, শুধু একটা দিক নয়। তাহলে সেই শিক্ষা যদি দ্বীনি শিক্ষা হয়, আর কোরআন এবং হাদিসে যে ফজিলতগুলো বর্ণনা করা হয়েছে, মূলত দ্বীনি শিক্ষার জন্য বর্ণনা করা হয়েছে। দুনিয়ার শিক্ষা যতটা প্রয়োজন রয়েছে ততটা শিখবে, তাতে নিয়তের সততা যদি থাকে তাতেও সব পাবে। কিন্তু এই ফজিলতগুলি আয়াত আর হাদিসের, সেগুলি পার্থিব শিক্ষার ওপর ফিট করা জায়েজ নয় এবং ঠিক নয়। এই ক্ষেত্রে অনেকেই নিজেরা বিভ্রান্ত, আর অনেকে অন্যদেরকে বিভ্রান্ত করে, সবকে একাকার করে দেয় দিন দুনিয়ার শিক্ষাকে। এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর উপর আলোচনা করলে দলিলের প্রয়োজন, তো সেগুলির সময় নাই, এজন্য শুধু এতটুকু বললাম। দ্বীনি শিক্ষা এবং দ্বীনি শিক্ষার সাথে সম্পর্কিত ফজিলত আল্লাহ রাব্বুল বলছেন, যারা জানে, দ্বীন সম্পর্কে জ্ঞান রাখে, আর যারা দ্বীন সম্পর্কে জ্ঞান রাখে না, সমান হইতে পারে? সমান নয়। দুনিয়াতেও সমান না, আখেরাতেও সমান না।
যেমন দুনিয়াতেও সমান না, তেমনি পরকালেও সমান না। আসমান জমিনের পার্থক্য হবে। দুনিয়াতে যেমন পার্থক্য রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দিয়ে সম্মানিত করেছেন, ঠিক ওই রকমই আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দ্বীনের জ্ঞান দিয়েছেন, দ্বীনের ইলমের সাথে যারা জড়িত, ছাত্র অথবা শিক্ষক, শিখায় অথবা শিখে, তাদেরকে আল্লাহ উচ্চ সম্মান দান করবেন। দ্বীনের শিক্ষা এটি সবচেয়ে উৎকৃষ্ট শিক্ষা, সবচেয়ে উত্তম শিক্ষা। কেন? কারণ মানুষকে আল্লাহ রাব্বুল কেন সৃষ্টি করেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে এবং জিনকে আমি একমাত্র আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত কখন সহিশুদ্ধ হবে? যখন সেটা শরীয়ত সম্মত হবে। সেটা কোরআন এবং হাদিস হচ্ছে শরিয়া, এই শরিয়া সম্মত হবে। আর এই শরিয়ার জ্ঞান কিসে রয়েছে? ওয়াহিতে রয়েছে, দুই ওয়াহিতে, কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিসে রয়েছে, এই দুটো ওহী। সুতরাং যারা এই দুইটি ওয়াহির জ্ঞান অর্জন করবে, জ্ঞান অর্জন করে জ্ঞান দান করছে অথবা জ্ঞান অর্জন করতে আছে, তাদের অবশ্যই ফজিলত আছে। কারণ এই জ্ঞানের উপর নির্ভরশীল হচ্ছে যাবতীয় ইবাদত বন্দেগী, শুদ্ধ হওয়া অথবা অশুদ্ধ, বাতিল হয়ে যাওয়া। চিন্তা করেন, একটি লোক সালাত শুরু করলো 2-3টা বেদাত দিয়ে, নামাইতো পড়ে, যায় নামাজের দোয়া পড়ে, একটা দায়িত্ব বেহাজার ট্রিপুল বেদাত দিয়ে, আমি এগুলো আলোচনা করেছি, প্রথম যুগে আলোচনা করেছি। 3 বেদাত দিয়ে নামাজ শুরু করলো, সালাম ফেরার পরে কয়েক বেদাত, সম্মিলিত মোনাজাতের বেদাত, ওই কপালে মাথায় হাত দেওয়া, আক্ষেপ করার বেদাত, আর এই জন্য সুন্নতি জিকির আজকার দোয়া নেই, কিচ্ছু নেই। কেমন করে ইবাদত কবুল হবে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই নয়, যেটা শরীয়ত সম্মত নয়? পক্ষান্তরে যার কাছে জ্ঞান আছে দলিলের, কোরআন এবং হাদিসের, সেই ব্যক্তি তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করবে, আর সালাম ফেরার সাথে সালাত শেষ, তারপরে জিকির আজকার আছে, সম্মিলিত দোয়া টোয়া নেই। কোরআন এবং হাদিসে যেমনটা বলছিলাম যে এলমের এবং ওলামাদের, এলম দ্বীনে এলমের এবং দ্বীনে এলমের সাথে সম্পর্কিত আলেম হোক অথবা ছাত্র হোক, তাদের বড়ই ফজিলত বর্ণনা করা হয়েছে। তার কয়েকটি দিক এখানে পেশ করব। প্রথম দিক, যদি কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের জ্ঞান অলরেডি আল্লাহ দিয়েছেন তাকে, অথবা দ্বীনের জ্ঞান শিখার অর্জন করার মন মানসিকতা দিয়েছেন, যেমন আলহামদুলিল্লাহ বলেন আপনারা, যে দ্বীনি ইলম হাসিল করার মন মানসিকতা দিয়েছেন। আর না হইলে বাজারে কেউ ঘুরছে, কেউ ঘরে বসে মোবাইলে পাপ করছে, আর কেউ দুনিয়াদারিতে মেতে আছে, জায়েজ গাজি হয়তো আছে, কেউ সমুদ্র বীচ এখানে ঘোরাঘুরি করছে, কেউ বন্ধু বান্ধবের বাসাতে পার্টি করছে, কিন্তু আপনারা ওই সবে না। কেউ ক্লান্ত হয়ে আছে, ভাই শুয়ে যাই, আপনারা তো ক্লান্ত আছেন, কিন্তু দিন শিখার জন্য ছুটে এসেছেন। জি হ্যাঁ, এই যদি মন মানসিকতা থাকে, আল্লাহ যেন এটাকে টিকিয়ে রাখেন, এটাকে আরও বেশি বৃদ্ধি করেন আপনাদের আমাদের, এবং সারা জীবন এলেম হাসিল করতে হবে। এটা কখনো মনে করবেন না যে এলেম শিখা শেষ। আমি নিজের এলেম প্রতিদিন বাড়াবার চেষ্টা করি, প্রতিদিন বাড়াবার চেষ্টা করি। আমার চাইতে বেশি আপনারা পড়েনও না, আর এলেম নিয়ে চিন্তাও করেন না, প্রতিদিন পড়তে আছি। আল্লাহ আলহামদুলিল্লাহ যে কাজটা আল্লাহ দিয়েছে পড়াশোনার, যে সময়টা আপনাদের সামনে কিছু বললাম, এই সময় শুধু বলছি, বাকি সময় আমার কাজই কি? কাজই হচ্ছে পড়াশোনা। এত সুন্দর আল্লাহ কাজ দিয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সারা জীবনটা আলহামদুলিল্লাহ এভাবে কেটেছে, বাকি জীবনটা যেন এইভাবে আল্লাহ কাটাবার তৌফিক দান করেন। তো যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন কোরআন সুন্নাহর ইলমের সাথে জড়িত হওয়ার, ছাত্র হোক অথবা শিক্ষক হোক, মনে রাখতে হবে তার সাথে আল্লাহ সার্বিক কল্যাণের ইচ্ছা করেছেন। আপনার ভালাই চান আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভালো চান, আপনার ভালো চান। জি,
এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, যার সাথে আল্লাহ কল্যাণের মঙ্গলের ইচ্ছা করেন। আল্লাহ চাইছেন আপনার ভালো হোক, আমার ভালো হোক, যেমন তেমন কথা। যদি কোনো একটা সরকার, কোনো একটা মন্ত্রী, অত দূরে যেতে হবে না, আপনার কফিল বস যার সাথে দেখা করা এটা মুশকিল, হয়তো অনেকে দেখাই পায় না, কফিলের বড় কোম্পানির মালিক, অফিসে যাওয়ার সাহসই করবে না, সে যদি আপনার সাথে কল্যাণের ইচ্ছা করে তো আপনার খুশির শেষ নাই। আমার চিন্তা কি, রব্বুল আলামিন, যিনি বিশ্বজাহানের রব, দুনিয়া আখিরাতের মালিক, যিনি জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সব কিছুর মালিক, তিনি আপনার সাথে আমার সাথে কল্যাণের ইচ্ছা করেছেন। সেই জন্য আমাকে আপনাকে দ্বীন ইলম শিখার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান, আল্লাহ যার সাথে ভালাইয়ের ইচ্ছা করেন, ইউফাক্কিহুহু ফিদ্দিন, তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। জ্ঞান দেন, কম হোক আর বেশি হোক, যে যত বেশি জ্ঞান লাভ করতে পারবে তত বেশি আল্লাহ তার সাথে মঙ্গলের ইচ্ছা করেছেন। জি। এবং এই মর্মে আরেকটি হাদিস রয়েছে, খাইরুকুম, তোমরা সবচাইতে ভালো মানুষ, সবচাইতে উৎকৃষ্ট মানুষ, মান তাআল্লামাল কোরআন, যে কোরআন শিখে, ওয়া আল্লামাহু, কোরআন শিখায়, দুইয়ের এক। আর কোরআন মানে শুধু কোরআনের তেলাওয়াত নয়, এটা আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা ভুল বুঝে, আসলে ভুল অনুবাদ করে। তাআল্লামাল কোরআন, কোরআনের তাআল্লুম মানে আক্ষরিক জ্ঞান, তো প্রাথমিক কাজ, আলিফ বা তাসার জ্ঞান রাখার, কোরআনটা পড়তে পারা, কোরআনটা মুখস্থ করা দ্বিতীয় স্তর, কোরআনটা শুদ্ধ পড়া তিনটা স্তর হইল। আর কোরআন অর্থ বুঝা, বিস্তারিত বুঝা, তাফসীর বুঝা, ভালোভাবে বুঝা, গভীরভাবে তাদাব্বুরে কোরআন গভীরভাবে বোঝার চেষ্টা করা, কতগুলি স্তর আছে কোরআনের। এক ব্যক্তি ভিতর পর্যন্ত পৌঁছিতে পারছে, আর এক ব্যক্তি ওপরে আছে, চোচাতেই শুধু আছে, খোসাতে আছে, সমান? কখনো সমান না। সবচাইতে উত্তম ব্যক্তি, উৎকৃষ্ট ব্যক্তি যে কোরআন শিখে অথবা শিখায়, কারণ আল্লাহ তার সাথে মঙ্গলের ইচ্ছা করেছেন। 2 নম্বর ফজিলত, দ্বীনের ইলম শিখা অথবা শিখানো, এটা জান্নাতের রাস্তা। যে শিখছে বা শিখাচ্ছে সে জান্নাতের রাস্তায় আছে। আপনি যে চলাফেরা করছেন, এসেছেন ইসলামিক সেন্টারে, অথবা একটা ছেলে মাদ্রাসায় যাচ্ছে, একজন শিক্ষক মাদ্রাসায় যাচ্ছেন শিক্ষকতা করার জন্য, একজন দ্বীনের দাওয়াতের জন্য কোথায় যাচ্ছেন, কিছু লোককে কিছু শিখাবেন, সেই ব্যক্তি জান্নাতের রাস্তায় হাঁটছে, এ দুনিয়ার রাস্তায় নয়। কোথায় হাঁটছে? জান্নাতের রাস্তায়। এই মর্মে লম্বা হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম অংশ বলছে, মান সালাকা তারিকান, কেউ যদি এমন পথে চলে, ইয়ালতামিসু ফিহি ইলমান, সেই রাস্তা সে ইলম তলাশ করার জন্য। কি জন্য বেরিয়েছে? ইলম তলাশ করার জন্য, কিছু শিখবো, কিছু শিখাবো। সাহহালাল্লাহু লাহু তারিকান আল জান্নাহ। এখানে ছাত্রর যদি এত ফজিলত, এখানে কিন্তু বিশেষভাবে ছাত্র ইয়ালতামিসু ফিহি ইলমান, ইলম তলাশ করে। যদিও শিক্ষক যদি সত্যিকার অর্থে শিক্ষক হয়, সে আগে ইলম তলাশ করে। আমি আপনাদের চাইতে আগে ইলম তলাশ করবো, না হলে কি দেবো? যদি ওই আগের শিক্ষাটা মদিনা যখন পড়ে শেষ করেছি, ডিগ্রি নিয়েছি, তখনকার শিক্ষাটা রেখে দিতাম, তা আমার উদাহরণটা কেমন হতো জানেন? ওইটা হয়তো আপনার ওই যে মোমবাতি আছে, মোমবাতি জ্বালিয়ে দেন, 10 মিনিট পরে মোমবাতি খুঁজে পাবেন? কিছু খুঁজে পাবেন, পুড়ে শেষ, জ্বলে শেষ, তাই না? কিন্তু যদি না একটা মোমবাতি জ্বলো, আর এক মোমবাতি, তার মানে আরও এলেম বাড়াচ্ছি, আরও এলেম বাড়াচ্ছি, ওই আগের এলেম আপনাদেরকে শেখানো, আরও এলেম আমি নতুন শিখছি আর আপনাদেরকে শেখাচ্ছি, তাহলে আমার এই মোমবাতি শেষ হওয়ার নাই, শেষ হওয়ার নাই, জ্বলেও শেষ হওয়ার নাই। জি, জান্নাতের রাস্তা। ইলতামিসু ফিহি ইলমান, এলেম যদি তলাশ করতে থাকে রাস্তায় চলতে গিয়ে, মানে এই উদ্দেশ্যে হাঁটছে, যাচ্ছে কোথায়? ইলম শিখতে, যাচ্ছে কোথায়? ইলম শিখাতে। সাহহারাল্লাহু বিহি তারিকান আল জান্নাহ, তার জান্নাতের রাস্তাকে আল্লাহ সহজ করে দেবেন, সে জান্নাতের রাস্তায় রয়েছে। অন্য রিওয়ায়াতে রয়েছে সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ, সহজ করে দেবেন। আর একটা আছে যে আল্লাহ তাকে জান্নাতের রাস্তায় চালিয়ে দেবেন, মানে এই রাস্তায় যদি থাকতে পারে তাহলে জান্নাতের রাস্তায় আছে, সে সোজা জান্নাতে পৌঁছে যাবে।
আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন এবং কবুল করেন। হাদিস আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিস। এই একটি হাদিস সে ইলম হাসিল করেন, শুনেছিলেন যে এই হাদিসটা একজন মুখস্থ রেখেছেন সাহাবী, তিনি দামেস্কে আছেন, শাম দেশে, মদিনা থেকে গিয়েছেন এই একটা হাদিস শেখার জন্য। গিয়ে বলছেন যে মা যে তুলে হাজাতিন, আমি অন্য কোনো কাজে আসিনি, এখানে দামেস্কে আমার কোনো কাজ নেই, ওই একটা হাদিস শুনেছি যে আপনার কাছে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি আপনি বর্ণনা করেন, আপনার কাছ থেকে শেখার জন্য এসেছি। হাদিসের ভূমিকাতে আছে। কত কষ্ট করে তারা ইলম হাসিল করেছেন, আজকে তো সহজ, আলহামদুলিল্লাহ। তৃতীয় যে বিষয়টি ওই হাদিসে রয়েছে সেটা হচ্ছে যে যারা ইলমের সাথে জড়িত, দ্বীনের জ্ঞানের সাথে জড়িত, তাদের জন্য আসমান জমিনে যত সৃষ্টিগুলো রয়েছে, যত সৃষ্টিগুলোর মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। কিন্তু মানুষের মধ্যে যারা অমানুষ, কাফের, তারা তো দোয়া করবে না, এজন্য তো মানুষ দু ভাগ হয়ে গেল। জিন, জিনের মধ্যে যারা শয়তান খারাপ, সেগুলি গেল, মাইনাস হলো, তাই না? মমিন জিন, মমিন মুসলিম মানুষ এরা, আর ফেরেশতা, সমস্ত অসংখ্য ফেরেশতা, আসমানবাসী, আর জমিনের যত, জমিনে এমনকি ভূগর্ভে, পানির ভিতরে, সাগরে, নদী নালায় যত জীবজন্তু রয়েছে, হাত্তাল হেইতান ফি জাওফিল মা, ওই হাদিস, এমনকি মাছ যে পানির ভিতরে রয়েছে কি করে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, দোয়া করতে থাকে, দোয়া করতে থাকে যে আল্লাহ মাগফির লাহু, আল্লাহ একে মাফ করে দাও, কারণ এ ইলম হাসিল করছে, এ ইলম বিতরণ করছে, একে মাফ করে দাও। জি, সমস্ত সৃষ্টি করল। জি, গাছপালা, গাছপালা তো আর কাফের না, সব অনুগত আল্লাহর, পাহাড় পর্বত সব কিছু। জি, পাহাড়ের অনুভূতি আছে, না হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদ পাহাড়ের পেছে পেয়েছিলেন, সেই বুখারী হাদিস রয়েছে, আর চাপার পরে থরথর করে ওহদ পাহাড় কাঁপতে শুরু করেছে, সেই হাদিস। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওসবুত ওহদ, ওহদ তুমি স্থির হও, আরে তুমি কাঁপছো কেন? জি, কথা বলেছেন, পাহাড়ের অনুভূতি আছে যে আমার উপরে চড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, জি, ওসমান। ফামা আলাইকা ইল্লা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, তোমার উপরে উঠেছে নবী, একজন নবী, একজন সিদ্দিক, আর দুই শহীদ, দুই ভবিষ্যৎবাণী করে দুই শহীদ। ওমর শহীদ হবেন, ওসমান শহীদ হবেন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, আর সিদ্দিক আবু বকর সিদ্দিক। আরও বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা জাবালুন, এই ওহদ পাহাড় হচ্ছে এমন পাহাড়, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, আমাদেরকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। তাহলে ভালোবাসা পাথরেও আছে, আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। কাকে ভালোবাসে? ভালো মানুষদেরকে ভালোবাসে। আর সবচেয়ে ভালো মানুষ যারা ওহীর জ্ঞানের সাথে জড়িত, হয় ছাত্র না হয় শিক্ষক। জি, চিন্তা করেন, যদি আমার জন্য, আপনার জন্য সারা দুনিয়ার সমস্ত সৃষ্টি দোয়া করছে, তাহলে বালা মুসিবত বলে কেন ভয়? দুনিয়ার এত টেনশন কেন? আপনি ঘুমিয়ে আছেন, আপনার জন্য গাছপালা, নদী নালা, সাগর মহাসাগর এবং এতে যা কিছু আছে, ভূপৃষ্ঠে ভূগর্ভে, সব কিছু আল্লাহর কাছে দোয়া করছে। কোন হাদিসে ইস্তিগফার কথা রয়েছে, ক্ষমা চাওয়ার কথা রাখা আছে, ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, যারা মানুষকে ভালো কথা শেখায়, কল্যাণের কথা শেখায়, তাদের জন্য দোয়া করতে থাকে, দোয়া করতে থাকে, আল্লাহ তাদের হেফাজত করো, আল্লাহ তাদেরকে ভালো রাখো, আল্লাহ তাদেরকে নিরাপদ রাখো, বালা মুসিবত থেকে হেফাজত রাখো। তারপরে কিসের চিন্তা? এজন্য সত্যিকার অন্তর নিয়ে যদি ভালো মানুষ হতে পারেন, তাহলে কখনো চিন্তা করবেন, টেনশন আসবেই না আপনার কাছে। কিসের টেনশন আপনার? আপনার সারা দুনিয়া দোয়া করছে রবের কাছে। চার নম্বর ফজিলত হচ্ছে, যারা দ্বীনের জ্ঞান অর্জন করে তারা হচ্ছে মুজাহিদ ফি সাবিলিল্লাহর মতো, আল্লাহর রাস্তায় যেন জিহাদে আছে। যেমন তেমন জিহাদ নয়, কষ্ট করা নয়। চিন্তা করেন, এত কষ্ট করে সারাদিন ডিউটি করে এখানে এসে বসে থাকা আর শোনা আর কিছু ধারণ করার চেষ্টা করা, এলিম শিখা, অথবা অনলাইনে জরুরি না যে সরাসরি আসতে হবে, অনেকে আসতে পারছেন না হয়তো,
কর্মব্যস্ততার কারণে, কিন্তু নিজের ঘরে থেকে শুনছেন, অনলাইনে শুনছেন, দূরে আছেন, ভালো কোনো সোর্স পাচ্ছেন না যেখানে সরাসরি এসে শিখবেন, তারা অনলাইনে। জি, মুজাহিদ ফি আল্লাহর রাস্তার জিহাদ। কারণ এই দিকে সোশ্যাল মিডিয়াতে আলতু ফালতু জিনিস দেখবো না, আমি এদিক সেদিক সময় কাটাবো না, একটা দিনের কথা শুনবো, একটা তফসির শুনবো, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনবো, ইত্যাদি ইত্যাদি। জিহাদ, জিহাদ মানে প্রচেষ্টা চালানো, নফসের বিরুদ্ধে প্রচেষ্টা চালানো, মানুষ শয়তান জিন শয়তানের বিরুদ্ধে প্রচেষ্টা। জিন শয়তান অসহায় দিচ্ছে, আরে কি করছিস তুই, কি এগুলো নিয়ে পড়ে আছিস, দুনিয়া কোন জগৎ আর তুই কোন জগতে। মানুষ বন্ধু বান্ধব, চলো আজকে ঘুরে আসি, না 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 না, আমি দিন শিখতে যাবো, ইসলামের শুনতে যাবো, আমি একটা আলোচনা আছে অনলাইনে আজকে শুনবো। জি, জিহাদ ফি সাবিলিল্লাহর মতো এই মর্মে একটি হাদিস রয়েছে ইবনে মাজায় 227 নম্বর হাদিস, মানজা মসজিদি হাজা, যে আমার এই মসজিদে আসলো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শিখাইতেন, এই জন্য এই মসজিদের কথা বলা হয়েছে, না হলে মসজিদ নববীর সাথে খাস নয়। তবে মসজিদে নববীতে যদি কেউ শিখে আর মক্কার হারামে শিখে, এটা বেশি উত্তম। জি, যে আমার মসজিদে আসুল্লাহ মিয়াত ইল্লা লেখাইরিন, সে কল্যাণের জন্য এসছে, কিছু কল্যাণ পাওয়ার জন্য, ইয়াতা আল্লামো, সেটা শিখার জন্য, আও ইউআল্লিমু, অথবা শিখাবার জন্য, ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর রাস্তার মুজাহিদের মতো। তাহলে যে দিন শিখে অথবা শিখায়, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর রাস্তার মুজাহিদ, জিহাদের মতো। কারণ জিহাদের মাধ্যমে যেটা হয় তার চাইতে গুরুত্বপূর্ণ, আপনার এলেমের মাধ্যমে হতে পারে আপনার দ্বারা আপনার গ্রামে একটা আলো জ্বলে যাবে। একাই গিয়েছেন শিরক বিদআতের বিরুদ্ধে, সেখানে হিকমতের সাথে দাওয়াত দিতে গোটা গ্রামকে শিরক মুক্ত করে দিয়েছেন, গোটা গ্রামকে বিদআত মুক্ত করে দিয়েছেন, গোটা গ্রামকে নামাজি বানিয়ে দিয়েছেন, গোটা গ্রামে পাপীরা ছিল সেই পাপীদেরকে নেক বানিয়ে ফেলেছেন আপনি। হতে পারে না? অসম্ভব কিছুই নেই, অসম্ভব কিছু নেই। আল্লাহর কাছে সৎ নিয়ত রাখতে হবে, তৌফিক দেন আল্লাহ, কিন্তু ইখলাস আপনার লাগবে। পাঁচ নম্বর ফজিলত, যারা এলেম শিখার জন্য বসে তাদের জন্য কয়টি ফজিলত আছে জানেন? এলেমের মজলিসে যারা বসে, যেমন বসে আছেন আপনারা, সরাসরি বসে আছেন সবচেয়ে ভালো, সরাসরি না বসতে অনলাইনে দিনই আলোচনা চলছে আর আমি শুনছি, অথবা ইউটিউবে আছে, আমি প্রতিদিন 1 ঘন্টা করে শুনবো। অনেক ভাই বোনেরা এরকম আছেন, নিজের বাসাতে থেকে ভাবে শুনছেন। যারা দিনই মজলিসে বসে থাকে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে, তাদের কয়টি ফজিলত জানা আছে? একটি হাদিসে 4টি ফজিলতের কথা রয়েছে, 4টি ফজিলতের কথা। মাজতামা কওমুন ফি বাইতিম মিন বাইতুল্লাহ, যে কোনো সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে, মানে যে কোনো ঘরে, আল্লাহর ঘর মানে মসজিদ শুধু নয়, সবগুলি আল্লাহর ঘর, আল্লাহর যে কোনো ঘরে একত্রিত হইল। কি জন্য একত্রিত হয়েছে? দুনিয়ার গরজ নাই। ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তারা পাঠ করে। ওয়াতাদারাসুনা বাইনহুম, শুধু পাঠ করে, তেলাওয়াত নয়, একে অপরকে শিখায়, কোরআন শিখায়। জি, কেউ কোরআনের তেলাওয়াত শিখায়, কেউ তাজবিদ শিখায়, কেউ মুখস্থ করায়, কেউ তাফসীর শিখায়। যে যতটা করতে পারবে, হ্যাঁ, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কালামের উদ্দেশ্য কি? মানুষকে সম্বোধন করা, তাই না? আল্লাহর ফরমান, আল্লাহ কি বলছেন যেন আমাকে আপনাকে আল্লাহ সম্বোধন করছেন। তো এটা যতক্ষণ পর্যন্ত অর্থে না পৌঁছবে ততক্ষণ আসল উদ্দেশ্যে পৌঁছিলেন না আপনি। একে অপরকে শিখাচ্ছে, তাহলে 4টি ফজিলত শুনে রাখেন ভালো করে। ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নেমে আসবে। শান্তি আর শান্তি, শান্তি নেমে আসে। এই যে শান্তির কারণে ঘুম আসে। মানুষ অশান্তিতে থাকলে কি হয়? ঘুম আসে না, টেনশনে থাকলে। আচ্ছা, ইসলামের মজলিসে বসলেই কেন ঘুম আসে? এই জন্য যে প্রশান্তি হাসিল করেছেন, আপনার আত্মা আহার পেয়েছে। যেমন পেটে যদি খিদা থাকে আর পিপাসা থাকে, তো খিদার পিপাসার জ্বালাতে ঘুম আসে না, কারণ শরীর আরাম পায় না। হ্যাঁ, ঠিক তেমনি রুহ যখন অশান্তিতে থাকে, রুহের আহার পায় না, তখন টেনশন হয়, ঘুম আসতে চায় না, দুশ্চিন্তা, চারিদিকের চিন্তার বোঝা পাহাড় যেন চেপে যাচ্ছে। কিন্তু যখন দিনের মজলিসে বসে, মনোযোগী হয়ে বসে, এত আরাম পায় আত্মা, তখন আরামসে ঘুম চলে আসে। ওয়াহাফাতুল মালায়েকা, চারিদিক থেকে অসংখ্য ফেরেশতা ঘিরে নেন। ফেরেশতা ঘিরে আছে, রহমতের ফেরেশতা, কালি নেই, আসমান পর্যন্ত ঘিরে থাকে, হাদিসে রয়েছে। জি,
আর ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত চারিদিক থেকে ঢেকে নেই, রহমতে ঢেকে নেই তাদেরকে। যাদেরকে রহমতে ঢেকে নেই তাদের উপর আযাব আসবে? কখনো আযাব আসবে না। 4 নম্বর, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহর কাছে যে সব মুকাররাবিন, আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত নিকটবর্তী ফেরেশতা রয়েছেন, আরশের চারিদিকে যে অসংখ্য ফেরেশতা রয়েছেন, তাদের সামনে আল্লাহ তাদের কথা আলোচনা করেন যে দেখো তারা কি করছে, দেখো দেখো আমার দ্বীনের কথা আলোচনা করছে, কোরআনের কথা আলোচনা করছে, আমার রাসূলের হাদিসের কথা আলোচনা করছে, দ্বীন শেখাচ্ছে, কেউ আকীদা তাওহীদ শেখাচ্ছে, কেউ সুন্নাত শেখাচ্ছে, কেউ হাদিস শেখাচ্ছে, কেউ ফিকহ শেখাচ্ছে। ঠিক, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, এই ফজিলতগুলি হাসিল করবে। 6 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেক দোয়া দিয়েছেন, নবীর দোয়া পাবেন আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি দ্বীন শিখেন বা শিখান তাহলে কি পাবেন? 1400 বছর আগে নবী দোয়া করে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত আমার আপনার জন্য ওই দোয়া এক ভাগ আস্তি আছে, আস্তি আছে। সবচেয়ে উত্তম দোয়া কার দোয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। তার চাইতে ভালো দোয়া কার হইতে পারে? কোন নবীর হইতে পারে না, কোন ব্যক্তির হইতে পারে না, পৃথিবীতে কোন ফেরেশতার হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হাদিস তিরমিজিতে রয়েছে। আগের হাদিসে যেটা 4টি ফজিলত, সেটা সহিহ মুসলিমের হাদিস। তিরমিজিতে, আবু দাউদে রয়েছে, হাদিসটি সহিহ। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাযারাল্লাহু ইমরান, আল্লাহ সেই লোকের চেহারাকে উজ্জ্বল করুন। কে দোয়া দিচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তার চেহারাকে, মুখমণ্ডলকে আল্লাহ কি করেন? যেন উজ্জ্বল করেন দুনিয়া আখিরাতে। সামিয়া মিন্না হাদিসান, আমার থেকে একটা হাদিস শুনলো, বেশি নয়, কতগুলি হাদিস এখন শুনে নিলেন, একটা হাদিস শুনলো, ফাহাফেজাও, সেটাকে সংরক্ষণ করলো, মুখস্থ করলো। আরবি মুখস্থ করা জরুরি নাই, আর অর্থ কি বলতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত্তা ইউবাল্লিগাহু গায়রাহু, তারপরে সেটা অন্যকে পৌঁছিয়ে দিল, আপনি শুনলেন, অন্যকে শিখালেন। কারণ ফারুব্বা হামেল ফিকহিন ইলা মান হুয়া আফকাহ মিনহু, কারণ কখনো কখনো একজন মানুষ একটা জ্ঞানের কথা নিজে বহন করে যাকে শিখায় সে বেশি সেটা উপলব্ধি করতে পারে। হতে পারে যাকে আপনি শিখালেন সে আপনার চাইতে বেশি জ্ঞানী হয়ে গেল, বেশি লাভবান হইল। ছাত্র অনেক সময় ওস্তাদদের চাইতে বড় হয়ে যায় না? হয়। এই কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে, জ্ঞানীদেরকে তাওহীদের জন্য সাক্ষী হিসাবে গ্রহণ করেছে। স্বয়ং আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ এক, তারপরে সমস্ত মালায়েকা সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ এক, আর তারপরে ওলামাদের কথা আল্লাহ বলছেন যে তারা বলছে, নাই প্রতিষ্ঠাকারী ওলামারা, জি হক্কানি ওলামারা, রব্বানি ওলামারা, আল্লাহওয়ালা ওলামারা, যে আল্লাহ এক, আল্লাহ আহাদ, আল্লাহর কোনো শরীক নেই। শাহেদ আল্লাহ, সূরা আলে ইমরান আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন, শাহেদ আল্লাহ, আলে ইমরান আয়াত নম্বর 18, আল্লাহ স্বয়ং সাক্ষী দিচ্ছেন কি? আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী স্বয়ং আল্লাহ দিচ্ছেন। আর কি? ওয়াল মালাইকাতু, আর ফেরেশতারা দিচ্ছেন। ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, আর যারা এলেমওয়ালা, আলেম ওলামা, তারা সাক্ষ্য প্রদান করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। কারণ এই এলেম যদি কোরআন হাদিসের এলেম না থাকতো, তো আমরা তো হিন্দুদের পাশে বসবাস করি যারা 33 কোটি দেবতায় বিশ্বাসী, যাতে শক্তি আছে সেটাই দেবতা। এই জন্য তো নদীরও পূজা হচ্ছে, লিঙ্গরও পূজা হচ্ছে, গরুরও পূজা হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? হনুমানেরও পূজা হচ্ছে, বানর পূজা, কারণ সব কিছুতে শক্তি আছে, সব কিছুতে কি আছে? শক্তি আছে, যার ফলে পূজা হচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ, এটা কোত্থেকে আসলো? এই তাওহীদ কোত্থেকে আসলো? লা ইলাহা ইল্লাল্লাহ, এই ওহীর জ্ঞান থেকে আসলো, কোরআন এবং হাদিসের জ্ঞান থেকে আসলো। জি। 8 নম্বর ফজিলত হচ্ছে যে যারা ইলম হাসিল করে তাদেরকে আল্লাহ সম্মানিত করে, ওপরে উঠান, নিচে নামাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন ওপরে উঠান। আল্লাহ রাব্বুল সূরা মুজাদালার আয়াত নম্বর 11-তে ইরশাদ করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম আল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ ওপরে উঠান। প্রথম শর্ত কি? মুমিন হওয়া, মুসলিম হওয়া। ওয়াল্লাযিনা উতুল ইলমা, যাদেরকে এলেম দেওয়া হয়েছে, এলেম দেওয়া হয়েছে, দারাজাত, তাদেরকে বহু মর্যাদায় উন্নীত করেন। তাদের মর্যাদা ঈমানের সাথে যদি এলেমও থাকে, দারাজাত অনেক উপরে আল্লাহ রাব্বুল উঠিয়ে থাকেন। এটি হলো আয়াত। সহিহ মুসলিম হাদিস রয়েছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান, আল্লাহ এই কিতাব দিয়ে, কোরআন দিয়ে
কোরআনের জ্ঞান, ওহির জ্ঞান দিয়ে বহু জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন, উপর উঠিয়েছেন। ওয়াদাউ বিহি আখারিনা, বহু জাতিকে আল্লাহ নিচে নামিয়ে দিয়েছেন, লাঞ্ছিত করেছেন। কার আগে সম্মানিত করেছেন? যারা ঈমান নিয়ে এসছে, কোরআন হাদিস শিখেছে, ইসলাম শিখেছে, আমল করেছে, এই হকের সত্যের দাওয়াত দিয়েছে, তাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। আজকে আমার ইসলামিক সেন্টারে কোথা থেকে জায়গা হতো? হ্যাঁ, সৌদি আরবে এলেম শিখাবো, যেখানে এক একটা কাজের জন্য পারমিশন ছাড়া একটা কথা যেন মুখ খুলতে পারবেন। আলহামদুলিল্লাহ, এখানে 24 বছর, তার আগে আমি আল কাসিমে 3 বছর, 27 বছর দাওয়াতি কাজে আছি। কিসের বরকতে? এই যে উপরে আল্লাহ উঠিয়েছেন, কিসের বরকতে? ঈমানের সাথে এলেম। জি হ্যাঁ, যারা বেদুইন ছিল, যারা উটের গোস্ত ছাড়া আর দুধ ছাড়া, বকরির গোস্ত আর বকরির দুধ ছাড়া আর কিছু পেত না, আর খেজুর মাঝে মধ্যে, তাদেরকে আল্লাহ সেখান থেকে উঠিয়ে খলিফা বানিয়েছে। খোলাফে রাশেদিন, আবু বকর, ওমর, ওসমান, সুবহানাল্লাহ, আলী, এত সম্মানিত করেছেন। কিসের বরকতে? জি, দ্বীনের জ্ঞানের বরকতে। দ্বীনের জ্ঞান হাসিল করেছেন এবং তার সাথে সাথে ঈমানদার হয়েছেন, ঈমানের সাথে দ্বীনের জ্ঞান। কিন্তু যারা অস্বীকার করেছে, আবু জাহাল, আবু লাহাব আর সব কাফের নেতা, মুনাফিক, ইবনে উবাই, কি করেছে? আল্লাহ লাঞ্ছিত করেছে, দুনিয়া আখিরাতে লাঞ্ছিত। এইরকমই কিয়ামত পর্যন্ত যারা এলেম শিখবে ঈমানের সাথে, আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। একটা গরিবের ছেলে দেখেন মসজিদে খুতবা দিচ্ছে, ঈদের খুতবা দিচ্ছে, তাই না, স্টেজে দিনের আলোচনা করছে। আর একটা রাজাধিরাজার ছেলে, রাষ্ট্রপতির ছেলে, একটা কথা বলার ক্ষমতা নেই দিন সম্পর্কে, তো নিজেই যে কেমন করে ইবাদতবন্দি করবে তাই জানে না। 9 নম্বর ফজিলত হচ্ছে যে আলেম যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে উম্মত পথভ্রষ্ট হয়ে যাবে। দুনিয়া যদি আলেম না থাকে, দেশে যদি আলেম না থাকে, তো জাতি কয়েক বছরের মধ্যে পথভ্রষ্ট হয়ে যাবে। জি, তারা হচ্ছে জ্যোতির মতো, নূরের মতো। যেমন রাতের অন্ধকারে আলো না থাকলে দিশেহারা, এখনই সিঁড়িতে যদি এখনই বিদ্যুৎ না থাকে, উপায় নেই যে সিঁড়িতে নামেন, আপনি কোনখানে পা রাখবেন? হ্যাঁ, আছাড় খেয়ে এমনভাবে পড়বেন যে হাসপাতালে পৌঁছে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু কথা বলে সহিহ বুখারী মুসলিম হাদিসে, ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন, আল্লাহ মানুষের এলেমকে ছিনিয়ে নেবেন না এরকম করে। ইয়ানতাজিহু মিনাল ইবাদ বা মিনান নাস, মানুষের কাছ থেকে ছিনিয়ে নেবেন এরকমটা হবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলম, তবে ধীরে ধীরে এলেম উঠে যাবে পৃথিবী থেকে, ইসলামের জ্ঞান উঠে যাবে আস্তে আস্তে। কেমন করে? বেকাবজিল ওলামা, বড় বড় ওলামাদেরকে উঠিয়ে নি। বড় আলেম উঠে গেল আর বড় আলেম পয়দা হয় না দেশে। আপনার ডিস্ট্রিক্টে একজন বড় আলেম ছিল আর নেই, তাওহীদ সুন্নাতের কথা বলনে ওয়ালা ছিল আর নেই। এইভাবে এলেম আস্তে আস্তে উঠে যাবে। জি, প্রতিদিন দেখছেন যে বড় বড় আলেমদের খবর, সে আরব হোক অনারব হোক সারা বিশ্বে, যে দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তার বিকল্প কোথায়? শূন্যস্থান পূরণ হচ্ছে, খুব কমই হচ্ছে। জি, হাত্তা ইযাল্লাম ইউবকি আলেমান, যখন একটি আলেমকে আল্লাহ বাকি রাখবেন না, সব ইত্তাকাযান নাস রুউসুল জুহাল, ফতোয়া তো নিতেই হবে, সমস্যার সমাধান তো নিতে হবে। কাকে জিজ্ঞেস করবেন? চলো মসজিদের হুজুরকে জিজ্ঞেস করো। হুজুর আলেম না, কোন রকম নামাজটা পড়াইতে পারে, হাফেজ সাহেব, কিন্তু খালি হাতে কি করে ফিরবে? ওর চাইতে ভালো পাচ্ছেন না আপনি। তখন জাহেলের কাছ থেকে ফতোয়া নেবেন, জেনারেল শিক্ষিতর কাছ থেকে ফতোয়া নেবেন, আর সে সব কথাই বলবে। কারণ যার যত বিদ্যা কম, সে তত বেশি সাহসী ফতোয়ায় আর ইসলাম সম্পর্কে মন্তব্য করায়। যার কাছে যত বেশি এলেম থাকবে, সে তত বেশি ফলের গাছের মতো নুয়ে যাবে, ভয় পাবে। কিন্তু যার যত এলেম কম, ওইরকম কি করবে? রৌসান জোহালা, জাহেল নেতা, জাহেল আলেম, ফাফতাবে, না জেনে ফতুয়া দেবে, না জেনে প্রশ্নের উত্তর দেবে। ফাদাল্লু আদাল, নিজেরা পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট করবে। নিজেরা পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট করবে। 10 নম্বর ফজিলত মোটামুটি অধিকাংশে বলে দিলাম। সেটি হচ্ছে যে কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে, সে মারা গেলেও তার নেকির রাস্তা বন্ধ হবে না। নেকির রাস্তা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। দুনিয়া থেকে চলে গেছে কিন্তু নেকির রাস্তা খোলা আছে। সাদকা জারিয়া, এই এলম হচ্ছে তার সাদকা জারিয়া। পয়সা দিয়ে সাদকা করি, অনেক সময় সেটা শেষ হয়ে যায়।
এটা মসজিদ বানিয়েছিলেন, তার মসজিদটা বিরান হয়ে গেছে, আর তারপর আর মসজিদ অন্য লোকে নির্মাণ করলো, পুনর্নির্মাণ করলো। তো যে নির্মাণ করলো সে নেই, কিন্তু আপনার মসজিদটা ভেঙে শেষ, তাহলে আপনার ওখানে সাদকা জারিয়া কিন্তু 50-100 বছর মধ্যে শেষ। কিন্তু এলেমের চর্চা, যে এলেম দিয়ে গেছে, যাদেরকে দেখেছে তারা আবার একজনে 10টা 20টা 100টা লোককে এলেম দিয়ে গেছে, আবার ওরা আরও কাউকে দিয়ে গেছে, কিন্তু ওই প্রথম ব্যক্তির কাছে পৌঁছিতে আছে। এই জন্য সমস্ত উম্মতের নেকি 1 ভাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অটোমেটিকলি পৌঁছিতে আছে। এটা অনেকে কিন্তু খেয়াল করেন না। পৌঁছাবে দরকার নেই বেদাতি তরিকায়, বরং বেদাত ওইটা যে আল্লাহ নবী পাকের রওজায় আমাদের এই নেকিগুলো পৌঁছিয়ে দাও, করে কি করেন আমাদের সব বক্তারা, ভুল, এটা বেদাতি তরিকা। আরে এমনিতে পৌঁছাইতে হবে না, বলা লাগবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, তাতে কি বলেছেন, মানুষ যখন মারা যায় ইনকাতা আনহু আমালুহু, আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তবে তিনটি বহাল থাকে। তার মধ্যে একটি কি, আও ইলমিন ইউনতাফা বিহি, এমন এলেম যা দিয়ে মানুষ লাভবান হচ্ছে। এলেম ছেড়ে গেছে, সে লিখনি হোক, আলোচনা হোক, অথবা আলোচনা রেকর্ডও হয়নি, কিন্তু 10টি লোককে হেদায়েত করেছে, একটা লোককে হেদায়েত করেছে। একটা গাছ লাগিয়ে গেছে, যেমন একটা যদি আম গাছ কেউ লাগিয়ে যায়, সেই গাছ থেকে কত লোক খাচ্ছে, ঠিক না? হ্যাঁ, ঠিক ওই রকমই একটি লোককে হেদায়েত করে গেছে, সেই লোক আবার 25-50 লোককে হেদায়েত করেছে, আবার 25-50 জন, প্রত্যেকে 50 জন করে হেদায়েত করেছে। আর তারপরে 100 বছর হয়ে গেছে, চলতি আছে, এই যে সিলসিলা চলতে আছে, হেদায়েতের সিলসিলা। সুতরাং নেকি ওই প্রথম ব্যক্তির কাছে পৌঁছিতে আছে। আপনার মাধ্যমে আপনার গ্রামের লোক হেদায়েত হলো, আপনি দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু যারা আপনার গ্রামের হেদায়েত হয়েছে তারা বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটে চলে গেছে, বিভিন্ন জায়গায় শহরে চলে গেছে, বিভিন্ন দেশে বিদেশে চলে গেছে, আর তারা সেখানে গিয়ে কোরআন সুন্নাহর সহি দাওয়াত দিচ্ছে। নেকি চলতেই আছে, নেকি চলতেই আছে। কেন এটা? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, আর একটি সহিহ মুসলিমে রয়েছে, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি, যেই ব্যক্তি ভালো রাস্তা দেখিয়ে দেবে, সে যত লোক আমল করবে তার সমান নেকি আল্লাহর পক্ষ থেকে পেতে থাকবে। তো এই যে রাস্তা দেখিয়ে দিলে যেন সাদকায়ে জারিয়া তার এলেমের চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইখলাসের সাথে এলম শেখার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, এলেমের প্রচার প্রসার করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত রকম অহংকার থেকে আর ফিতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।